আসসালামু আলাইকুম, শিপন সোয়াল্ডে আপনাদের স্বাগতম। আজকে আমরা পদ্মবিলে আসছি। গ্রামের মধ্যে কত সুন্দর একটা পদ্ম বিল, বিশাল বড় এক বিল। সেই বিলে শুধু পদ্ম আর পদ্ম। অবশ্য কাছের দিকে হচ্ছে পদ্ম কম পাওয়া যায়, যে বিলের মাঝে যাওয়া যায় তাহলে পদ্মর কোনো অভাব নাই। এই পদ্ম বিলের লোকেশনটা হচ্ছে বক্তারপুর ইউনিয়নের বাডিরা গ্রামে এই পদ্ম বিলটি অবস্থিত। আমরা যারা হচ্ছে কালীগঞ্জ থেকে আসবো, অনেকে হচ্ছে বক্তারপুর হয়ে ফুলদি হয়ে আমরা বাডিরা গ্রামে আসতে পারবো। আবার অনেকে চাইলে হচ্ছে যে কালীগঞ্জ হয়ে জামালপুর হয়ে ওদিক দিয়ে আসা যাবে, কিংবা আশেপাশে যারা আছেন গাজীপুরে, ঢাকাতে, তারাও কিন্তু এখানে আসতে পারবেন। বিশাল বড় এক বিল, সেই বিলের আশেপাশে হচ্ছে যে খুব সুন্দর একটা পরিবেশ। এই যে সেই তাল গাছ, অনেক পুরাতন একটা তাল গাছ, যেখানে হচ্ছে যে আপনার অনেক মানুষ বলতো তার দাদাও বলে হচ্ছে এরকমই দেখে আসছে। সেই তাল গাছের অনেক ইতিহাস আছে, আর আশেপাশে যে সৌন্দর্যগুলো আপনারা উপভোগ করতে পারবেন। তো সবসময় হচ্ছে যে আমি আপনাদের গ্রামের যে পরিবেশগুলো আছে, আমার কালীগঞ্জ থানার যে সুন্দর সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করি। আমি কিছুক্ষণ যাওয়ার পরে হচ্ছে রাস্তার মধ্যে হচ্ছে কাদা, একদম অবস্থা খুবই খারাপ। তো হচ্ছে যে আমি ভাবলাম যে কাদার উপর দিয়ে যাবো, কোনো সমস্যা নাই, কারণ আমার হাঁটা চলা করতে কোনো সমস্যা হয় না। আল্লাহ তাআলা হচ্ছে যে আমাকে অনেক ভালো রাখছে। তো হচ্ছে আমার আজকের ক্যামেরাম্যান সাগর হচ্ছে তার জুতাটা খুললে তারপর হচ্ছে যে সামনের দিকে আগাইলো। তো কিছুক্ষণ যাওয়ার পর দেখলাম যে অনেকগুলো হচ্ছে ছেলে পেলে হচ্ছে এখানে ব্রিজ থেকে গোসল করার জন্য আছে। তো আমার এই ওদের গোসল করা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়, যখন হচ্ছে আমার পা ছিল, যখন হচ্ছে আমি ছোট ছিলাম, খুব পরিমাণ দুষ্টামি করতাম, অনেকগুলা গাছ থেকে লাফ দিতাম। তারপর হচ্ছে গ্রামের এমন কোন ব্রিজ ছিল যেখান থেকে আমি লাফালাফি করছি না, প্রচুর পরিমাণ দুষ্টামি করতাম। বাচ্চারা হচ্ছে সবাই শৈশবে আছে, তাদের সাথে হচ্ছে অনেকক্ষণ দুষ্টামি করে আমি আবার আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। যে পদ্ম বিলটা হচ্ছে এখান থেকে কাছেই আছে, কারণ এখান থেকে হচ্ছে কাছ থেকে পদ্মগুলো দেখা যায়। কিন্তু মূলত হচ্ছে বিলটা অনেক বড়, তো বিলের মাঝখানে হচ্ছে যে অনেক পরিমাণ পদ্ম। আশেপাশে যে পদ্মগুলো থাকে, অনেকে হচ্ছে যে ঘুরতে গিয়ে পদ্মগুলো ছিঁড়ে নিয়ে চলে আসে। এইখানে হচ্ছে অনেকখানি কাদা আছে, আমি কাদাটুক পার হয়ে হচ্ছে সামনের দিকে যাচ্ছি, যেখান থেকে হচ্ছে আমি পদ্ম ফুল নিতে পারবো। কিন্তু এখানে হচ্ছে যে আমার জন্য পদ্ম ফুলটা একটু দূরত্ব হয়ে যায়, তার জন্য একটু টেনশন কিভাবে পদ্মগুলো আনা যায়। তখন আমার মাথায় বুদ্ধি আসলো যে এখানে না বাচ্চারা হচ্ছে গোসল করতেছে, তাদেরকে হচ্ছে যে আমি ডাক দিই একটা। তারপর হচ্ছে আবার ভাবলাম যে কিছুক্ষণ আগে পদ্মগুলো দেখি বিলের আশ থেকে, হচ্ছে যে ভিডিওটা কতটুকু করতে পারি। কিছুক্ষণ ভিডিও করার পর আমি একটা ছেলেকে ওই ডাক দিলাম, এই ছোট ভাই আসো এদিকে। আমার ডাক শুনে হচ্ছে ছোট ভাইরা আর দেরি করে নাই, তারা খুব দৌড় দিয়ে আমার কাছে আসলো। তারপর বললো, ভাই কি করা লাগবে? আমি বললাম, ভাই এখান থেকে হচ্ছে আমার 2টা পদ্ম এনে দাও। আমার পদ্ম আনার কথা শুনে হচ্ছে সবাই লাফালাফি শুরু করে হচ্ছে সবাই নেমে পড়ে। তো ওরা হচ্ছে আমাকে 2-3টা হচ্ছে পদ্ম আনে। ছোট বাচ্চাদের ব্যবহারটা অনেক ভালো ছিল, তারা খুব আনন্দ সহিত হচ্ছে তারা পদ্মগুলো নিয়ে আসে। তারপর হচ্ছে আমাকে পদ্ম 2টা আইনে আবার দেয়। আরেকটা ছেলে বলে হচ্ছে আমি আরেকটা গিয়ে নিয়ে আসি। কে আবার বললাম হচ্ছে তাড়াতাড়ি উঠে চলে আসো, কারণ হচ্ছে এখানে আবার চুলকাইতে পারে, কারণ ওইখানে অনেক ঘাস আছে। সবাই হচ্ছে যে খুশির সহিত হচ্ছে আমাকে পদ্মগুলো আইনে দিছি। বড় বড় পদ্ম ছিল, দেখার মতো পদ্ম। তারপর হচ্ছে সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাকে পদ্মগুলো আইনা দেওয়ার জন্য। তারপর তারাও হচ্ছে খুশি হয়ে আমাকেও হচ্ছে ধন্যবাদ জানাই এতদূর আসার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।